وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. السلام عليكم ورحمة الله. জি, হুজুরদের জিজ্ঞেস করেন হুজুররা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজহার সাহেব হুজুরের মন খারাপ নাকি? মন খারাপ না। আচ্ছা, যাই হোক হজরত, আমাদের এক অসহায় ভাই, তিনি খুবই সাদাসিধে একজন মানুষ। কি ভাই? নসুর ভাই বয়োবৃদ্ধ মানুষ। উনি ওনার ছেলেটাকে নিয়ে প্রায় 5 থেকে 7 বছর যাবৎ খুবই পেরেশানিতে আছেন। আমরা চেক করে দেখলাম ওনার ছেলের পা থেকে মাথা পর্যন্ত কালো জাদুর বান আছে হজরত, আর তার সাথে সম্ভবত চালান জিন করা হয়েছে। আমরা আজকে সকালে খেয়াল আছে একজনের সাথে গতকাল সন্ধ্যাবেলা একজনের সাথে 3টা চালান জিন পেয়েছিলাম। ঠিক আছে হজরত? 3 বছর কার সাথে? গতকাল সন্ধ্যার সময়। ও আচ্ছা, গতকাল সন্ধ্যার সময় আপনি ছিলেন না, আমরা আরেকজন রোগী আসছিল, ওনার সাথে 3টা চালান জিন পেয়েছিলাম। ওরাও ওই রোগীর শরীরে অনেকগুলা বান মেরে রাখছিল। যাই হোক হজরত, এখন আমাদের সোফায় যে ভাই বসা আছে ওনার নাম হচ্ছে খলিল ভাই। তো ওনার অবস্থাটা আমি একটু বর্ণনা করি। ওরা যখন একা একা বসে থাকে তখন ওনাকে জিন্নাতরা এসে ডিস্টার্ব করে এবং ওনার সাথে উল্টাপাল্টা আচরণ করে ওনার রাগ উঠায় এবং উনি একা একাই ওদের সাথে ঝগড়া করতে থাকে। ঠিক আছে হজরত? একা একাই ওদের সাথে তিনি ঝগড়া করতে থাকে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি কাউকে দেখতে পান? উনি বলল যে আমি কি করতে পারি, আমার সাথে যখন ওরা কথা বলে আমি শুনতে পাই এবং হালকা হালকা ঝাপসা ঝাপসা আমি দেখতে পাই। ঠিক আছে হজরত? সমস্যাটা হচ্ছে প্রায় 5 থেকে 7 বছর যাবত। হজরত একটু আমরা কি ওনার সাথে যে খারাপ জিন্নাতগুলো আছে ওদেরকে ডাকবো? জি হজরত, আল্লাহ সাহায্য করেন। আমি ডাকি। আপনি ডাকবেন? ওকে, জি হজরত, আপনি চেষ্টা করে দেখেন। এখন তার সাথে নাই। হ্যাঁ, এটাই বলছে, এখন তার সাথে নাই, সবসময় তার সাথে থাকে না। বাসাটা কখন? এইটা বাসা পর্যন্ত পরে যান, যদি আমি ডাকার পরে না আসে তখন যাবেন। ঠিক আছে হজরত? জি, এখন আমি ডাকতেছি। আল্লাহকে সাহায্য করেন, আল্লাহকে সাহায্য করেন, আল্লাহকে সাহায্য করেন, আল্লাহকে সাহায্য করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহকে সাহায্য করেন, আল্লাহকে সাহায্য করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أو كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا الله جميعا إن الله على كل شيء قدير إن الله على كل شيء قدير. আমাদের ওশু সাহেবের সন্তান খলিল সাহেব, ওনার সাথে তোমরা যারা আছো আল্লাহ তাআলার ইচ্ছায় এই মুহূর্তে আমাদের নিকট চলে আসবে। আল্লাহ তাআলার ইচ্ছায় এই মুহূর্তে আমাদের নিকট চলে আসবে। বিসমিল্লাহ। আমার কাছে আসছে। কয়জন আসছে হযরত? আমার কাছে একজন আসছে। জি। আচ্ছা, একজন যে আসছে আমার কাছে সে কি একজনকে দেখে নাকি অনেকজনকে? তোমার কাছে কি একজন আসে না অনেককে আইডিয়া করতে পারো? একটার পরে একটা আসে। আচ্ছা হযরত, উনি বলতে ওনার কাছে মনে হয় যে এক এক সময় এক একজন আসে, এক এক সময় এক একজন আসতেই থাকে। এটা আছে, আমরা তার থেকেই কথা নেই হযরত। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা হযরত তার সাথে কথা বলি। আল্লাহ তাআলার ইচ্ছায় তার চারিপাশে অদৃশ্য দেয়াল হয়ে গেছে। ঠিক আছে, জি। আচ্ছা, এই তোমার নাম কি বলো? তার নাম হাজার।
সঠিক নাম বলো। সে বলছে এটাই আমার সঠিক নাম। আচ্ছা, তাহলে তুমি কোন ধর্মের অনুসারী? সে বলছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম। আচ্ছা, তুমি তাকে কতদিন যাবত ডিস্টার্ব করো? সে বলছে প্রায় 6-7 বছরের মতো। 6-7 বছর, ভালো। তো তুমি তাকে কেন ডিস্টার্ব করো? সে বলছে এমনি। এমনি ডিস্টার্ব করো? আচ্ছা, তোমার সাথে আর কয়জন আছে? সে বলছে আর কেউ না, আমি শুধু বারবার এক এক সময় এক রূপ নেই। তুমি এক এক সময় এক এক রূপ নেও। আচ্ছা, ভালো করে বলো কেউ আছে কিনা। আমরা ডাক দিলে যদি চলে আসে তাহলে তোমাকে মেরে ফেলবো। মানে তুমি ছাড়া আর কেউ ডাক দিলে যদি চলে আসে তাহলে তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই জন্য সত্যি কথা বলো, তুমি ছাড়া আর কে কে আছে। ওরা পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুক, ওরা যদি জমিনের নিচেও লুকিয়ে থাকে, ডাক দেওয়া মাত্রই ওরা চলে আসবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, বুঝতে পারছি। তো তুমি সত্যি করে বলো, তুমি ছাড়া আর কে কে আছে ওকে ডিস্টার্ব করছে? কয়জন আছে সত্যি করে বলো, তাড়াতাড়ি। সে বলছে সত্যি করে বলছে আমি একজনই। তুমি একা? জি। আচ্ছা, ঠিক আছে। তো তুমি ওনাকে কেন ডিস্টার্ব করো বলো? উনি তোমার কোনো ক্ষতি করছে? সে বলছে না। তো যদি ক্ষতি না করে থাকে তুমি ওনাকে কেন ডিস্টার্ব করো বলো? সে বলছে আমি তার রাগ দেখতে নাকি তার ভালো লাগে। ও, তার রাগ দেখতে তোমার ভালো লাগে? তার রাগ দেখতে ভালো লাগে, তাইলে এখন আমি যদি রাগ করি সেটা দেখতে তোমার ভালো লাগবে? এই দুষ্ট, কথা বলো। আমার রাগ দেখতে ভালো লাগতেছে তোমার এখন? সে বলছে না, ভালো লাগতেছে। ভালো লাগতেছে না, তাই না? দাঁড়াও, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমার রাগ উঠাইছো না তুমি, এখন তোমার কি করে দেখো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার উপর গরম পানি ঢালা হয়েছে। জি, ঢালা হয়েছে। হ্যাঁ, কেমন করতেছে? সে ছটফট করতেছে। হ্যাঁ, এখন তুমি ছটফট করতেছো, এখন আমার কাছে এটা খুব ভালো লাগতেছে। ঠিক আছে, আমাদের আমির সাহেব, হুজুর আজহার সাহেব, আমরা তাকে কি করতে পারি বলেন তো হযরত? আমাকে সহজে তাকে 1 মাসের জন্য কারাগারে দেন। হ্যাঁ হযরত, তাকে ভালো করে জিজ্ঞেস করেন সে মুসলমান হবে কিনা। আমাকে সাহেব তাকে আল্লাহ তাআলার কাছে মানে তওবা করতে বলছে। জি, সে কি তাওবা করছে হযরত? জি, করছে। আচ্ছা, সে কি মুসলমান হতে চায়? আমাকে বলছে হ্যাঁ, সিডনি মুসলমান হতে চায়। আচ্ছা, তাহলে তাকে আপনার আহমদ সাহেব হুজুরকে পাঠিয়ে তাকে গোসল করে এনে মুসলমান বানিয়ে তারপর আমরা কারাগারে পাঠাবো। ঠিক আছে হযরত? সে বলছে থাকার কারাগারে বানানোর দরকার নেই। না হযরত, তাকে কারাগারে পাঠাতে হবে। কেন জানেন? কারণ হচ্ছে যে সে ওনাকে প্রায় 7 বছর যাবত অনেক কষ্ট দিছে। ঠিক আছে হযরত, আপনি 1 মাসের বলছেন না, ওকে 1 মাসের জন্য কারাগারে পাঠাতে হবে। কারণ অন্যথায় সে যদি কোনো শাস্তিই না পায় তাহলে সে আবার পুনরায় তার পূর্বের যে অভ্যাস সেটাতে ফিরে যেতে পারে। তার উচিত হচ্ছে তাকে আল্লাহ তাআলা কিছু শাস্তি দেখানো। ঠিক আছে হযরত, ঠিক আছে। আপনি যেটা বলছেন 1 মাসের শাস্তি ওকে দেওয়া হবে। তো ওকে আমাকে সাহেব বলছে যে তাকে কালকে নিয়ে আসবো এবং তাকে কারাগারে বন্দী করে আসবো। জি হযরত, কি জানি বলে, তো ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের ওই ভাইয়ের শরীরে যত জাদু টুনা বান আছে, তুমি তার শরীরে কয়টা বান দিয়ে রাখছো? সে বলছে অনেকগুলো। অনেকগুলো বান দিয়ে রাখছো? হ্যাঁ, আমরাও দেখে ফেলছি অলরেডি, আলহামদুলিল্লাহ। তুমি যে বান দিয়ে রাখছো হযরত, ওনার শরীর থেকে সবগুলা জাদু টুনা বান খুলে ফেলেন একদম, মানুষটা যেন আজকের পর থেকে সুস্থ হয়ে যায়। জুনায়েদ, কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। ভালো করে তুমি মাথার দিকে খেয়াল করো, প্রত্যেকটা বান ভালো করে খোলা হচ্ছে কিনা তুমি খেয়াল করো, ভালো করে তাকাও মনোযোগ সহকারে। আবু বকর সাহেব, কেন হযরত, কোনো সমস্যা হয়েছে আপনার? তার নাকি হাত কেটে গেছে। আবু বকর সাহেবের হাত কাটছে? জি। আপনার হাত আল্লাহ তাআলার চেয়ে এখনই ঠিক হয়ে যাবে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إياك نعبد وإياك نستعين اللهم إياك نعبد وإياك نستعين اللهم إياك نعبد وإياك نستعين يا الله بشهادتكم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم وكرمك الله الله خير الماكرين فلما قال موسى ما جئتم بالسحر إن الله سيبطله إن الله لا يشتري على نفسه ويحكم ويحكم كلمته ولكن المجرمون اللهم إني أسألك بأنك أشهد أنك أنت الله لا إله إلا أنت الحمد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد حسبنا الله ونعم الوكيل على الله ونعم الوكيل হযরত আল্লাহ তাআলার ইচ্ছা আপনার হাত কি ঠিক হয়েছে আবু কাছে বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন জি জি হযরত আমার কাছে বলছে হাতটা কিভাবে কাটছে জানেন তিনি বলতেছে আপনাকে সে ভয়ঙ্কর জাদু করছে তো সে বলছে ভয়ঙ্কর জাদু করছে ঠিক আছে কিন্তু সেই পানির ভিতরে এমন একটা ধারণা মানে চাকু রাখছে তার জন্য আমার হাত কেটে গেছে ইন্নালিল্লাহ তা আমি দেখতে পাইনি জি জি হযরত সামনে থেকে আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে দুইটা গ্লাভস দেব ঠিক আছে হযরত আল্লাহর পক্ষ থেকে আপনার হাতে লাগানোর জন্য দুটো গ্লাভস দেব এটা দিয়ে যখন আপনি অসুস্থ রোগীদের জাদু টাদু খুলতে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার আর কোনো সমস্যা হবে না জুনায়েদ ভালো করে ওনার মাথার দিকে খেয়াল রাখো যেন সবগুলা জাদু খোলা হয় সবগুলা বান যেন খোলা হয় এই দুষ্ট তুমি কি কোনো কুফরি করছো সে বলছে না আমি কোনো কুফরি করিনি আচ্ছা শুধু বান মারছো তাই না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এছাড়া আর কিছু করছো আমরা যদি প্রমাণ পাই তাহলে কিন্তু তোমার শাস্তি বেড়ে যাবে সে বলছে না আমি আর কিছু করিনি তো তুমি যে এত বাজে একটা বান দিয়ে রাখছো এত ভয়ঙ্কর আমাদের আমির সাহেবের হাত যে কেটে গেল তুমি এটা বললা না কেন ওনাকে সে বলছে আমি যে দিয়ে রাখছি তা আমার মনে ছিল না তো ও তুমি দিয়ে রাখছো তুমি ভুলে গেছো বানগুলা খোলা হচ্ছে জুনায়েদ খেয়াল করো মাথার দিকে তাকাও ভালো করে যেন কোনো একটা বান বাকি না থাকে খোলা হচ্ছে জি মাথার বান সব খোলা হয়েছে জি হ্যাঁ মাথায় কি আর কোনো বান আছে অবশিষ্ট ভালো করে তাকাও আল্লাহ একদম ক্লিয়ার দেখতে পাইবা মাথার সবকিছু আল্লাহ তোমাকে দেখাবে ওনার মাথার ভিতরে টোটাল আমাকে সবগুলো বান খুলে ফেলছে শুধু একটা বান খুলতে পারিনি কয়টা একটা জি এটা কি খুলতে পারতেছে না নাকি জি খুলতেছে অনেক শক্ত ও আচ্ছা হযরত আমি ফু দিলে বানটা একদম নরম হয়ে যাবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ হযরত এখন আপনি ধরা মাত্রই বান খুলে যাবে ইনশাআল্লাহ জি খুলে গেছে আলহামদুলিল্লাহ জুনায়েদ ভালো করে তাকাও তো ওনার শরীরের একদম মাথা থেকে নিয়ে শরীরে আর কোনো বান আছে কিনা ভালো করে তাকাও মাথাটা ভালো করে দেখো মাথায় কিছু মনে হচ্ছে আছে জি আর কিছু নাই আলহামদুলিল্লাহ মাথা একদম হাত পা কোমর ভালো করে দেখো বুক জি বুকে আছে অনেকগুলো হযরত তার বুকের মধ্যে অনেকগুলো বান দিয়ে রাখছে বুকটা একটু ভালো করে দেখেন আজহার সাহেব জি আজহার সাহেব এখন আপনি সব দেখতে পাইবেন ক্লিয়ার জি সব খুলে ফেলছে আলহামদুলিল্লাহ হযরত কয়টা বান হয়েছে ওইসব প্রায় 50-এর মতো বান হয়েছে হ্যাঁ একটা মানুষকে এতগুলো বান দিয়ে রাখলে সে কিভাবে সুস্থ থাকবে আমাকে সে বলছে শুধু তোর মাথা এবং বুকে বান্ধে রাখছে আর কোনো বান দেয়নি হ্যাঁ মাথা এবং বুকে বান দিয়ে রাখছে আল্লাহ হযরত আমরা কি আশা করতে পারি যে আজকের পর থেকে আমাদের ভাই সুস্থ হয়ে যাবে সে বলছে আমি আশা করতে পারি ইনশাআল্লাহ বলছে শুধু তেল পরে পানি করে দিয়ে জি দিলাম ইনশাআল্লাহ তেল পোড়া পানি পোড়া দিব ঠিক আছে হযরত সে বলছে আস্তে করে দিলে তার মানে তার শরীরটা সুস্থ থাকবে সে বলতেছে জি আল্লাহ আপনি সাহায্য করেন ঠিক আছে হযরত কোনো অসুবিধা নেই আমি তাকে তেল পোড়া পানি পোড়া এবং আরো কিছু আমল দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হযরত ওনাদের থেকে কি হাদিয়া তুহফা কিছু নিতে হবে আর নিজ যদি নেই তো কত নিতে হবে বলেন সে বলছে না তাদেরকে নিতে হবে না আলহামদুলিল্লাহ ঠিক আছে হযরত আমাকে সে বলছে তাদের জন্য ফ্রি আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন তো আপনাদের জন্য ফ্রি চিকিৎসা হয়েছে ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের হুজুর বলছে ফ্রি চিকিৎসা হয়েছে ঠিক আছে আচ্ছা হযরত আলহামদুলিল্লাহ আমাদের ভাই খুবই অসহায় মানুষ
খুব কষ্ট করে, আল্লাহ চাহে ওনারা যদি আবু কথা বলতেছে যে আমি এর আগে অনেকগুলা বান করছি কিন্তু এরকম বান খুলিনি। আজকে আপনার হাত কেটে গেছে, জি এটা তো অনেক কষ্টের বিপজ্জনক। বিষয়। আল্লাহ আপনি মাফ করেন। জি হযরত, এই মানুষটা সুস্থ হোক এটাই আমরা চাই। তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বাকি কাজগুলো আমি করতেছি হযরত। আল্লাহ চাহে তো ইশারার। আবু জি কথা হযরত। বলছে জি বলতেছে তিনি এই যে যার মানে চিকিৎসা করেছে তাই বলতেছেন। জি, এই তুমি খেয়াল করো খলিল সাহেব। জি হযরত, সে শুনতে পাচ্ছে, বলেন আপনি। আবু বকর সাহেব বলতেছে যে শুধু কোনো টাকা পয়সা লাগবে না, শুধু তার জন্য শুধু একটু দোয়া করলেই হবে। আলহামদুলিল্লাহ, তুমি এখন থেকে নামাজ পড়বা কন্টিনিউ। আর আমাদের হুজুর যিনি তোমার চিকিৎসা করছেন, উনি তোমার কাছে কি চাইছেন? দোয়া চাইছেন। দোয়া, নামাজ না পড়ে দোয়া করা যায়? সুতরাং নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করতে হবে। তোমার এত দিনের কষ্ট আল্লাহ চাহে এখন থেকে কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। তো আমাদের হুজুর তোমার কাছে দোয়া চাইছে, বুঝতে পারছো? সুতরাং নামাজ মিস করা যাবে না, সবসময় কি থাকতে হবে? পাক পবিত্র থাকতে হবে। এবং আগামী 21 দিন পর্যন্ত তুমি সিগারেট খাইতে পারবে না। আগামী কয়দিন? 21 দিন পর্যন্ত, বুঝতে পারছো? পারবা না ইনশাল্লাহ? সারা জীবন সুস্থ থাকার জন্য, সারা জীবন ভালো থাকার জন্য কি 21 দিন কষ্ট করতে পারবা না? আমরা চাই যে তুমি যেন একদম পরিপূর্ণ কি হয়ে যাও, সুস্থ হয়ে যাও। কিন্তু সিগারেট খাইলে তোমার কাছে রহমতের ফিরিস্তা আসবে না। তুমি যদি সিগারেট খাও, তোমার কাছে কি আসবে না? রহমতের। তো তোমার কাছে তো এমনিতে রহমতের ফিরিস্তা আসতে পারে না। তো তুমি যদি রহমতের ফিরিস্তা আসার সুযোগ করে না দেও, তাহলে তোমার শরীরে রহমত আসবে? আল্লাহর প্রকৃত রহমত আসবে না। এই জন্য সিগারেট 21 দিন পর্যন্ত খাইও না। 21 দিনের পর থেকে তুমি খাইতে পারবা, ঠিক আছে? এটা আচ্ছা। আর প্রয়োজনে তুমি পান খাইবা। কি খাইবা? পান খাইবা। এটা একটা না একটা হবে। আচ্ছা যাক, আল্লাহ ভরসা হযরত। তাইলে আমরা ইশারের পরে আরো কিছু রোগী আসতেছে আমাদের, আমরা ওনাদের চিকিৎসা করবো ইনশাল্লাহ। আল্লাহ চাইলে ইশারের পর সাক্ষাৎ হবে। আর আজকে আমাদের আপনাদের যত মেহমান আছে, ছাত্র ভাইয়েরা আছে, আপনার ফ্যামিলি সবার জন্য আমরা মেহমানদারির ব্যবস্থা করবো ইনশাল্লাহ, ঠিক আছে হযরত? আজকে রাতের খাবার আমার পক্ষ থেকে হবে ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আমাকে মানে যারা আসছেন তাদের কথা আছে, তাড়াতাড়ি বিদায় হয়ে একটা কথা আছে মানে আপনার সাথে। আমার সাথে কথা বলবেন, তাই না? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ চাহে তো আমাদের 3 দিন পরে আপনি এই ভাইকে নিয়ে আবার আমার কাছে আসবেন। আর আজকেই আমার কাছে আবার আসবেন ইশারের পরে তেল আর পানি নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, তেল আর পানি নিয়ে আপনি আসবেন আজকে। 1 ঘন্টা পরে আসবেন, 8টার দিকে আসতে পারেন। 8টার দিকে আমি মসজিদে নামাজ পড়িয়ে আসবো, ওই সময় আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তেল পানি পড়া দিব। পানিটা 3 বেলা খাইবা। কয় বেলা? এটা তোমার ঔষধ। আর আমাকে বলছেন যে এটা দিয়ে গোসল করতে হবে। জি জি, এটা বলতেছি আমি, যে এক মুক্কা শুধু পানিতে ঢেলে এটা শুধু মিক্স করে দেব। আর যে পানিটা থাকবে, পানি থেকে 1 মুক্কা পানি বালতিতে ছেড়ে গোসল করবা, ঠিক আছে? দৈনিক 21 দিন চলবে এটা। কয় দিন হযরত? 21 দিন রেগুলার করবা এটা, ঠিক আছে? গোসল করবা এবং এই পানি পান করবা। আর পানি কমে গেলে আবার পানি কি করবা? এটাতে মিক্স করবা। আর তেলটা প্রতিদিন একবার কন্টিনিউ একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কি করবে? বেশি ব্যবহার করতে হবে মাথায়। তোমার মাথার অনেক বড় ক্ষতি করছে। মাথা, কান, একদম বুক, এগুলাতে খুব বেশি ব্যবহার করবে। কারণ এই তেলের মধ্যে জাদুর যে একটা প্রভাব, এটা কেটে যাওয়ার জন্য আমি কিছু দোয়া কালাম পরে ফু দিব, ঠিক আছে? তো কারণ হচ্ছে কি যে এতদিন যাবত যে ওরা জাদু করে রাখছে, এটাতে কিছু না কিছু ক্ষতি শরীরে ইসমে আজম পরে ফু দিব ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? মানে এতদিন যাবত সে বান দিয়ে রাখছে, এটার একটা ক্ষতি তার মাথায় কম বেশি হয়েছে। হ্যাঁ, তো এটা কেটে যাওয়ার জন্য 21 দিন হইলে আল্লাহর রহমতে কেটে যাবে ইনশাআল্লাহ, 21 দিনের ভিতরে। তো এটা কন্টিনিউ করবেন। তাহলে তেল পানি পড়া নিয়ে আপনি দ্রুত আসবেন আমার কাছে, ঠিক আছে? জি হযরত। যখন সে বাইরে বার হবে তখন জি জি, হ্যাঁ, সরিষার তেল। জি হযরত। আমার কথা যে মানে তাকে বলতেছে খলিল সাহেব কি বলতেছে, জি বলতেছে যে মানে বাইরে বাড়াইলে তাহলে যে দোয়া কালাম মানে আজ বসে যা আছে সব ফুল দিয়ে তারপর জি জি ইনশাআল্লাহ। আর খলিল সাহেব, আপনি কি আয়াতুল কুরসি পারেন? আচ্ছা, আয়াতুল কুরসি শিখে নেবেন। আপনি অন্তত কুল হু আল্লাহ পারেন না? তারপর কুল আউযু বিল ফালাক পারেন? সূরা নাস পারেন?
কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, হ্যাঁ জি, এই 3টা সূরা আপনি সকাল ফজর নামাজ পড়বেন। এখন থেকে ফজর নামাজের পরে পইরা শরীরে হাতে ফু দিয়া এভাবে সারা শরীর মাসে করবেন। মাগরিবের নামাজের পরে আবার এভাবে করবেন, ঠিক আছে? যদি আপনি সুস্থ হইতে চান তাহলে নামাজ কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? আল্লাহ বলছেন। হযরত এখন আপনি যেন কি বলতে চাইছিলেন বলেন, আজান হয়ে গেছে তো আমার আবার মসজিদে চলে যেতে হবে। আমাকে সে বলতেছে যে তার মাদ্রাসা ব্যাপারে, জি হযরত বলেন। মানে মাদ্রাসা ব্যাপারে যে হুজুররা জি মানে প্রায় ভাই অনেক হুজুররা অসুস্থ হয়ে যাচ্ছে তিনি বলতেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমি আজকে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু খাবার দিব যে খাবারগুলো খেলে